চঞ্চল দাশগুপ্ত দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ান মাইম থিয়েটারের কোষাধ্যক্ষের পদ অলঙ্কিত করেছিলেন। আমরা সত্যি আজ তাকে হারিয়ে খুব ব্যথা পেয়েছি এবং আশা রাখি তিনি যেখানে থাকুন না কেন ভালো থাকুন এবং তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল দাশগুপ্ত একজন পরোপকারী ব্যক্তি ছিলেন এবং ভালো মূকাভিনয় শিল্পী ছিলেন। ইন্ডিয়ান মাইম থিয়েটারের জন্য তিনি সারা জীবন প্রচুর কাজ করেছেন এবং প্রচুর উন্নতির জন্য কাজ করেছেন। তার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং যারা এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন বা হবেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। চঞ্চলদা মানে চঞ্চল দাশগুপ্ত আমার দেখা অন্যতম নির্লোভ, স্বার্থত্যাগী এবং একজন এমন মানুষ যিনি মূকাভিনয়কে অত্যন্ত ভালোবাসেন। চঞ্চলদা আজ ন্যাশনাল মাইম ইনস্টিটিউট বা ইন্ডিয়ান মাইম থিয়েটারের এই যে প্রসার ঘটেছে ওই মানুষটার জন্য। তার নিরলস পরিশ্রম এবং নিরঞ্জন গোস্বামীর শ্রেষ্ঠ বন্ধু, যিনি নিরঞ্জন গোস্বামীর সমস্ত কাজে সবসময় পাশে থেকেছেন, সবসময় তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। চঞ্চলদার সঙ্গে আমার সম্পর্ক খুব ধীরে ধীরে গভীর হয়। চঞ্চলদার সঙ্গে খুব শুরুতে, অর্থাৎ আমি যখন ইন্ডিয়ান মাইম থিয়েটারে আসি 98 সালে, সেই সময় চঞ্চলদার সঙ্গে আমার খুব গভীর হৃদ্যতা ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে খুব আলতোভাবে চঞ্চলদার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সেটা খুব গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং চঞ্চলদার সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করবার বা আমার ভাবনা আদান প্রদান করবার, চঞ্চলদার কিছু সাজেশন শুনবার বা তিনি কিছু আমায় বলেছেন যে কোনো কাজ এইভাবে কর বা ওভাবে কর, সেইগুলো ঘটেছে এবং সেটা খুব ধীরে ধীরে পরের দিকে ঘটেছে এবং সেটা খুব ধীরে ধীরে এতটাই গভীর হয়ে যায় যে ওনার কাছে আমি সব কিছু বলতে পারতাম, অনেক কিছু তার সঙ্গে শেয়ার করতে পারতাম। আর তিনিও আমায় খুবই স্নেহ করতেন এবং আমার স্ত্রী কন্যা তাদেরকেও খুবই স্নেহ করতেন। এইরকম একজন মানুষ সংস্কৃতি জগৎ থেকে হারিয়ে যাওয়া এ বড় শূন্যতার, এবং এই শূন্যতা কখনো পূর্ণ হবার নয় এবং সেটা কেবলমাত্র ইন্ডিয়ান মাইম থিয়েটারেরই ক্ষতি নয়, এটা কেবলমাত্র ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের ক্ষেত্রেই ক্ষতি নয়, সমগ্র মূকাভিনয় জগতেই চঞ্চলদার চলে যাওয়াটা, চঞ্চল দাশগুপ্তর চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। চঞ্চলদা যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন। চঞ্চলদার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। চঞ্চলদা নেই এটা ভাবতে পারছি না। তার হঠাৎ অসময়ে চলে যাওয়া আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ইন্ডিয়ান মাইম থিয়েটারের একনিষ্ঠ সদস্য এবং বিচিত্র মূকাভিনেতা। তার 16ই নভেম্বর স্মরণ সভাতে আমি থাকতে পারছি না। তার আত্মার শান্তি কামনা করি, ওপারে ভালো থাকুন। নমস্কার। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়, অজো নিত্যঃ শাশ্বতয়ং পুরাণ নাহন্যাতে হন্যমানেশ্বরী। ইন্ডিয়ান মাইম থিয়েটারের জন্মলগ্নের আগে থেকেই বর্তমানে ভারত তথা বিশ্ববন্দিত ভারতীয় মূকাভিনয়ের সার্থক প্রতিষ্ঠাতা
নবরূপকার পথপ্রদর্শক নিরঞ্জন গোস্বামীর নির্বাক শিল্প জগতের আজীবন সমর্পিত প্রাণায়ামতার উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণাদাতা একাত্মা সহচর, রোগ শোক তাপ দুঃখ দহন মান অভিমান জয় পরাজয় বিরোধ যন্ত্রণা আর্থিক প্রতিকূলতাকে দুপায়ে মারিয়ে রূপালোক নির্মাণের উত্তরণের আত্মনিবেদনের বহুমাত্রিক সংগ্রামের চিরসখা বন্ধু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি মূকাভিনেতা যোগেশ দত্তের একনিষ্ঠ উত্তরাধিকারী, সর্বজনপ্রিয় মহান নির্বাক শিল্পী চঞ্চল দাশগুপ্ত শুধুমাত্র সদস্য আর কোষাধ্যক্ষের ভূমিকায় নয়, ইন্ডিয়ান মাইম থিয়েটার, ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের সর্বস্তরের সাংগঠনিক উত্তরণের চঞ্চলের সার্থক সার্বিক অবদান আমরা কেউ কোনোদিন ভুলিনি, ভুলব না। স্মৃতি হিরণময়, স্মৃতি চড়ুই পাখি, কীর্তিযশ সহজীবতী, কর্মযোগী চঞ্চলের কাজের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আস্থা কোনোদিন তাকে আমাদের ভুলতে দেবে না। কীর্তিযশ সহজীবতী, কর্মই সবার মাঝে চিরকালে ঠাঁই করে নেয়। চঞ্চল দাশগুপ্ত ইন্ডিয়ান মাইম থিয়েটারের একজন উপদেষ্টা ও অন্যতম পরিচালকদের মধ্যে একজন ছিলেন। গত 23শে অক্টোবর চঞ্চল আমাদের ছেড়ে চলে গেল অমৃতলোকে। এখন কিভাবে তার অভাব পূরণ হবে জানি না, তো আমরা চেষ্টা করবো যথাসাধ্য চঞ্চল যেভাবে আমাদেরকে সব দিক থেকে সাবধান করতো, কাজ কীভাবে করব না করব সেগুলো সব আগে থেকে বলতে থাকতো। মানে রোজই কিছু না কিছু খবর, এটা করেছিস ওটা করেছিস, একে খবর দেওয়া হয়েছে, এটাকে আনা হয়েছে, এই সমস্ত কিছু চঞ্চল আমাদের মনে করিয়ে দিত। কাজ তো আমরা করতাম, কিন্তু কাজের পেছনে যে মানুষটি ছিল সে আজ আমাদের মধ্যে নেই। তো ইন্ডিয়ান মাইম থিয়েটার আগামী বছর 50 বছরে পা দেবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মাইম ইনস্টিটিউট 10 বছরে পা দেবে। তো চঞ্চল এই ইন্ডিয়ান মাইম থিয়েটারে এই বাড়িটা তৈরির ব্যাপারে খুব সাহায্য করেছে। চঞ্চল না থাকলে অসম্ভব ছিল। চঞ্চল খুব ভালো কথা বলতে পারত, মানুষকে খুব সহজে আপন করে নিতে পারত এবং কাজ আদায় করে নিতে পারত। সেই জন্য চঞ্চলের যাওয়াটা আমাদের পক্ষে, ইন্ডিয়ান মাইম থিয়েটারের পক্ষে খুবই অসুবিধার কারণ হয়ে যাবে। কারণ কে আমাদের চঞ্চলের কাজটা কে করবে সেইটা আমাদের ভাবাচ্ছে। তো আমরা চঞ্চলকে তো মনে রাখতেই হবে, চলে গেছে, সবাইকে একদিন যেতে হয়, সেইভাবে যাচ্ছে। চঞ্চল আমাদের সঙ্গে অভিনয় করেছে, আমাদের সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গেছে, উৎসবে পারফরমেন্স করেছে। ইন্ডিয়ান মাইম থিয়েটারের সঙ্গে চায়না এবং সাউথ কোরিয়া গিয়েছে, দক্ষিণ কোরিয়ায়, এবং এছাড়াও বাংলাদেশে গেছিল, ভিয়েতনামে গিয়েছিল চঞ্চল। চঞ্চলের অভাব আমরা অনুভব করব সব সময়। এখনও মনে হচ্ছে চঞ্চলের ফোন আসবে, কিছু বলবে। চঞ্চল আমাদের এইভাবেই আমাদের বলতে থাকুক, জানান দিতে থাকুক যে কীভাবে কাজটা ভালোভাবে আমরা করতে পারি। চঞ্চলের জন্য আমাদের বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধা জানাই। আমাদের বন্ধুত্ব 60 বছরের, আমরা সেই 67 সাল থেকে একসঙ্গে বন্ধুত্ব হয়েছে। তারপরে আমরা চঞ্চলের সব রকম পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। চঞ্চল আমাদের সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িত ছিল। চঞ্চলের এই যে নিঃস্বার্থ ভালোবাসা এবং দলের প্রতি আনুগত্য এবং দলকে কীভাবে আরও ভালো সংগঠিত করা যায় এই ব্যাপারে খুব কাজ করেছে। মানে ওর কাজের জন্যেই আমরা আরও অনেক বেশি কাজ করতে পেরেছি। চঞ্চল ভালো থাকুক, আমাদের মধ্যেই থাকুক, এই কথা বলে শেষ করছি। নমস্কার।